এই বৃষ্টি নামলেই মনটা কেমন যেন পুরনো দিনের মতো হয় রে। আহারে, সে সময়ে জোয়ান ছিলাম, তখন বর্ষাকাল মানেই রুটি আর কষা মাংস। এখন বুড়ো হয়ে দাঁত পড়ে গিয়েছে, তাই রুটি আর চিংড়ি ভাজা দিয়েই খেতে হয়। হ্যাঁ, তবে চিংড়ি ভাজা দিয়ে গরম গরম রুটি খেতে মন্দ লাগে না। এই বুড়িটা কি ঘুমোয় নাকি রুটি বানায়? এই রুটির পিঠে তো কয়লা বসে গেছে, জ্বালার আগুন। আমি তো চেয়েছিলাম ভাজা রুটি, আমার বুড়ি দিয়েছে পোড়া রুটি। উফ, কি যে জ্বালা! এই যে শুনছো? কি হলো? আবার বক বক শুরু করেছো কেন? হয়েছেটা কি? আরে, এটা কি রুটি না পাঁপড় সেঁকা? এই বুড়ি হয়ে গেলে এখনো রুটি বানানো শিখলে না? রুটিকে পাঁপড় বলছো? কই দেখি তো। ঠিকই তো আছে, যা দিয়েছি সেটাই খাও। আর যদি পারো, নিজের রুটি নিজে বানিয়ে নিও কাল থেকে। হায় রে হায়, এই জন্যই তো বলি, তোমাকে নিয়ে সংসার করা মানে ভোরে উঠেই আদালত আর রাতে শুয়ে থানায় ঢোকা। তবে শুনে রাখো, আমি ঠিক করেছি, এই গ্রামে রুটি আর চিংড়ির হোটেল খুলে তোমাকে দেখিয়ে দেব। তুমি আর হোটেল খুলবে? রুটি বানাতে জানো না, চিংড়ি মাছ দেখে ভয় পাও, আর বলছে হোটেল খুলবে? তোমাকে দিয়ে হোটেল নয়, হবে চিড়িয়াখানা। তাতে তুমি দাঁড়িয়ে থাকবে কাচের ভেতর, আর আমরা সবাই দেখে হাসবো। তোমার সেই বদমেজাজি ছেলে নাথ আর তার ঝগড়ুটে বউ চম্পা, ওদের হোটেলের পাতিল থেকে চিংড়ির কাঁটা পর্যন্ত চুরি করে এনেছি আমি। এবার দেখবে কিভাবে এই বুড়োর হোটেলের গন্ধ ছড়ায় চিংড়ি ভাজার। এই শোনো, আমার রুটি পুড়েছে ঠিক, কিন্তু তোমার মাথা তো আগেই পুড়ে গেছে দেখছি। যেদিন তুমি হোটেল খুলবে, ওই দিনই টিনের চাল খুলে পড়বে তোমার হোটেলের। এই বাবার তো দেখি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, রুটি চিংড়ির হোটেল খুলবে। বাবার হোটেল মানে তো বৃষ্টির দিনে কেঁচোর গায়ে মাখন লাগানো। আমি এতদিন ধরে চিংড়ি মাছ বেচে আসছি, এখন বাবা এসে আমার কাস্টমার খাবে? না না, এর একটা ব্যবস্থা করতে হবে। এমন কিছু করব